আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শীতের সকালে অনেকদিন পর একটা ভিডিও করতেছি। এখন বর্তমানে আছি আমি কাজলা। আজকে হচ্ছে মঙ্গলবার, ডিসেম্বর মাসের 9 তারিখ। তো সকাল সকাল জ্যাম শুরু হয়ে গেছে এখানে। এটা নতুন কিছু না, সকালে অফিস টাইমগুলোতে কাজলা পার হয়ে সোনিয়াখা পর্যন্ত জ্যাম লেগে যায়। বাকি সময়গুলোতে তো ফ্লাইওভারে জ্যাম থাকেই। তো এখন সময় বাজে সকাল 9টা। আমি অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছি। রাস্তায় গাড়ির চাক্কা নষ্ট হয়ে গেছে মনে হয়। ফ্লাইওভারটা খালি মনে হচ্ছে। দেখি এখন সামনে যায়। এখানে কতুবখালিতে কিছু কিছু বাস থামার কারণে এই জ্যামগুলো লেগে যায় আর কি। এই লোকাল বাসগুলো, এই শ্রাবণ, তারাবো, এগুলো এখানে থামে। আর মাঝে মাঝে কিছু ডিস্ট্রিক্ট গাড়ি থামার কারণে এখানে খুব জ্যাম লেগে যায়। ঠান্ডা আবহাওয়া ভালোই লাগে এই টাইমটা। আবার যখন দুপুর 12টা 1টা বেজে যায় তখন আবার কিছুটা গরম লাগে। আর সকাল 10টা পর্যন্ত আবহাওয়া যেটা, এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই ঠান্ডার মধ্যে। যারা বাইক চালায় শুধু তারাই বলতে পারবে এই ঠান্ডা আসলে কতটুক ভালো লাগে। আজকের ফ্লাইওভারটা তো প্রায় খালি মনে হচ্ছে। খালি থাকলেই তো ভালো লাগে। এই জায়গায় জ্যাম থাকবে সেটা আমি ভালো করেই জানি, না থাকলে আরো ভালো হইতো জ্যামটা। এখানে লাইন করে দিছে যাতে জ্যাম না লাগে, কারণ অনেক সময় লোকাল বাসগুলো এই পাশে চলে আসে, চলে এসে ওই সামনে গিয়া আবার বামে যখন ঢুকতে চায় তখন ভিতরে পিছনে অনেক বড় জ্যামের সৃষ্টি হয়। আর আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেছে। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টের কারণে এটা সম্ভব হয়েছে। আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আরও ভালো কিছু করতে পারি। আমার চ্যানেলের বয়স সর্বোচ্চ 2 মাস। তো 2 মাসের মধ্যে প্রথম প্রথম 1K সাবস্ক্রাইবার গেইন করা আসলে খুবই কষ্ট। তাও আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টের কারণে আমি এটা তাড়াতাড়ি পেরে গেছি। তো আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়া ট্রাই করব যখনই সময় পাই। তো এখন টোল দিব। টোল এখানে একসাথে 4-5 জন কাজ করে টোলে, কারণ এখানে বাইকের সংখ্যা অনেক। তো দেখা যায় 4-5 জন কাজ না করলে এখানে জ্যামের সৃষ্টি হয়ে যাবে। টোল দিব, টোল ভাড়া 10 টাকা। ওই বাসটার আগে যেতে হবে, বাসটার পিছনে পড়লে মারা। এই সামনের বাইকারের জন্য বাসটার আগে যাইতে পারলাম না। এখন বাসটাকে সাইড দিবে। ওই বাইরে আবার তাকা কেন, ক্যামেরা দেখে নাকি? সানগ্লাস পরা, হেলমেট নাই। হেলমেট তো হাতের মধ্যে। অবশ্য যে হেলমেট, এটা পরা না পরা একই কথা। এটা তো জাস্ট পুলিশের মামলার থেকে বাঁচার জন্য এই হেলমেট মানুষ ইউজ করে। এছাড়া এটা তো কোনো সেফটি নাই। ঢাকা শহরে যারা বাইক চালায় সবাই পিলিয়ন রে এটাই পরায়, আমি নিজেও পরাই। আসলে বড় হেলমেট দিলে পিলিয়নরা পরতে চায় না। মনে করি ভালো হেলমেট পরা ভালো, নিজের সেফটি। চানখার পুল থেকে ডান দিয়ে ঢাকা ভার্সিটির দোয়েল চত্বরের সামনে দিয়ে কোন দিক দিয়ে বের হবো, পল্টন দিয়ে বের হয়ে তারপর চলে যাব। দেখছেন আপনারা, ক্যামেরাতে বোঝা যায় কিনা জানি না। আজকে কিন্তু অনেক কুয়াশা। সকালে ঘুম থেকে ওঠার পরে কুয়াশা, এখন 9টার উপরে বাজে, তাও কিন্তু ভালোই কুয়াশা। এই রাস্তাটা এখন পুরোটা খোলার কারণে এই রাস্তা এখন জ্যাম লাগে না। আগে তো সিঙ্গেল লেন ছিল,
আসারটাও জ্যাম থাকতো, যাওয়ারটাও জ্যাম থাকতো। এখন আলহামদুলিল্লাহ এই জায়গাটা 90% জ্যাম মুক্ত। এই জায়গায় ওরকম আগের মতো জ্যাম থাকে না। আগে ঢাকা মেডিকেল বকশিবাজার থেকে চানখারপুল আসতে লাগতো আধা ঘন্টা, এত পরিমাণ জ্যাম ছিল। আমরা চাই সব জায়গায় যেন এরকম জ্যাম মুক্ত হয় রাস্তাঘাট, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। এখান দিয়ে তো জ্যাম, তো এখান দিয়ে জায়গা, এখান দিয়ে সকাল সকাল এত জ্যাম কারণ কি ব্যাপার না, রাস্তা আছে আরো। এই রাস্তাটা ঢুকলে পুরা সুন্দর একটা পরিবেশ। আপনারা দেখেন ভিডিওতে কতটুকু বোঝা যায় না, কিন্তু বাস্তবে যখন এখানে বাইক রাইড করবেন অসাধারণ দৃশ্য একটা। এখানে আবার কি সিগন্যালের জ্যাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় অফিসের কাছাকাছি চলে আসছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব। যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।